হাতির চেয়ে চড়ুই কেন শক্তিশালী? আফ্রিকা মহাদেশের কথা তোমরা কতবার কত জায়গায় না শুনেছ। সেই আফ্রিকার কালো মানুষদেরই একটি গল্প আজকে তোমরা শোনো। আফ্রিকার গভীর বন জঙ্গলের কথা তোমরা তো জানোই। সে এক গহীন জঙ্গলের কাহিনী। সেখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পৌঁছায় না মাটিতে। চারপাশে পাতা ঝরার শব্দ ছাড়া আর কিছুই নেই। নীরব সেই বন। বনের মাঝখানে বিশাল এক তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের ডালে থাকে একটা ছোট্ট বাদামি রঙের চড়ুই পাখি। ছোট্ট, এতটুকুন তার বাসা। বাসায় তার অনেকগুলো ডিম। চড়ুই পাখি মনের আনন্দে সেই ডিমে তা দেয়। বনের পরিবেশ সবসময় চুপচাপ। কোনো হইচই নেই, মারামারি নেই। গভীর নীরবতায় ঢেকে থাকে বনভূমি। একদিন ডিমে তা দিচ্ছে চড়ুই। হাতির ধাক্কায় হঠাৎ করে গাছটা নড়ে চড়ে উঠল থরথর করে। ছোট বাচ্চাটাও দুলতে লাগলো। দেখে চড়ুই তো রেগে আগুন। মাথা মোটা হাতির কাণ্ড দেখে চিচি করে চিৎকার করে চড়ুই বলতে লাগলো, শোনো হে হাতি, কোন আক্কেলে তুমি এমন কাজ করলে? এমন জোরে গাছে ধাক্কা দিলে যে আমার ডিম ফেটে যাবে। তোমার এই পাগলামি একদম সহ্য করব না কিন্তু আমি। চড়ুইয়ের কথা শুনে হা হা করে হাসতে লাগলো হাতি। আমি আবার গাছটা নড়ালাম কই? আর গাছটা যে নড়ছে এটা বোধহয় তুমিই ছাড়া আর কেউই জানে না। চড়ুই তখন রাগে কাঁপছে। শোনো হাতি, তুমি আবার যদি গাছে ধাক্কা দাও তাহলে আমি তোমাকে দেখে নেব। হাতিটা প্রাণ খুলে হাসতে লাগলো। বোকার মতো হেসো না। আবার যদি ধাক্কা দাও তবে তোমায় এমনভাবে বেঁধে ফেলবো যে তুমি আর নড়তেই পারবে না। আমাকে বাঁধবে? বাহ বাহ বাহ, তুমি ভালো বলেছ। ঠিক আছে, বেঁধে ফেলো আমাকে। পুচকে চড়ুই বাঁধবে হাতিকে। হাসতে হাসতে হাতিটা চলে গেল। চড়ুই আবার আপন মনে ডিমে তা দিতে বসলো। নিস্তব্ধ হয়ে গেল বনভূমি। হঠাৎ চড়ুইটা তেষ্টা পেল। ডিমগুলো ছেড়ে ফুরুত করে চড়ুইটা উড়ে গেল কাছের একটা নদীতে। নদীর তীরে ঘাসে ঢাকা খানিকটা জায়গা আছে, যেখানে টলটল করছে পানি। চড়ুই মাঝে মাঝে এখানে আসে পানি খেতে। আজ পানি খেতে এসে দেখে একটা বড় কুমির টান টান হয়ে শুয়ে আছে সেই জলাশয়। চড়ুই কুমিরকে দেখেই চমকে উঠল। ও হে কুমির, এখানে এসে এক চুমুক টলটলে পানি খায় তাও সহ্য হয় না তোমার? কেমন চিত হয়ে শুয়ে আছো? পানির ঘোলা হয়ে গেছে। এত বড় নদীতে আমি পানি খেতে যাব কি করে? কুমির বলল, এ নদী কারো একার না। এই জায়গায় তোমার নাম লেখা আছে নাকি? চড়ুই বলল, কথা বাড়িও না কুমির, ভালো হবে না বলে দিচ্ছি। আবার যদি দেখি তুমি এই জায়গায় এসেছো তবে তোমাকে এমনভাবে বাঁধবো যে নড়াচড়া করার শক্তিটুকুও তোমার আর হবে না। চড়ুইয়ের কথা শুনে কুমির হেসে উঠল আরো জোরে। বলে, কি পুচকি চড়ুই, ঠিক আছে, পারলে বেঁধেও আমায়। তুমি আমায় কি করে বাঁধবে তা আমি দেখতে চাই। বলেই কুমির আবার হাই তুলে জলাভূমিতে শুয়ে পড়ল। সে এখন রোদ পোহাবে। চড়ুই বেচারা কি আর করে, ফুরুত করে উড়ে গেল নদীর আরেক ধারে। সেখানে দেখতে পেল একটা গর্তে কিছু কাদামাখা ঘোলা পানি। তাই চুকচুক করে পান করলো চড়ুইটা। তারপর ফিরে গেল তার বাসায়, ডিমে তা দিয়েতে বসলো। পরদিন খুব সকালে হাতিটা গাছতলায় এসে হাজির। সুরটা দুই একবার নাড়াচাড়া করে বিকট জোরে হাঁক দিল সে। কই রে চড়ুই ছানা, কোথায় তুই? তারপর সুর দিয়ে ধাক্কা দিল গাছে। গাছটা নড়ে চড়ে উঠল। তার আর তাতেই দুলে উঠল গাছটা। চড়ুই রেগে তিত্তির করে কাঁপতে লাগলো। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আরে আমি তো মজা দেখার জন্যই এসেছি। আমিও তো সেটাই চাই। একটা পিচ্ছি চড়ুই হাতির থেকে শক্তিশালী, একথা কে কবে কোথায় শুনেছে? একটু সবুর করো, টের পাবে তারপর। এই বলে চড়ুইটা ফরফর করে উড়ে গেল পাশের একটা গাছে। সেই গাছে একটা লম্বা শক্ত লতা জড়িয়ে উঠেছিল। সেই লতার একটা প্রান্ত মুখে ধরে নিজের গাছে ফিরল চড়ুইটা। তারপর লতাটা মুখে নিয়ে হাতির গলায় পেঁচিয়ে দিল। কাণ্ড দেখে হাতি হাসতে হাসতে আকুল হয়ে গেল। চড়ুই বলল, দাঁড়াও, আমি নদী থেকে এক পলকের জন্য একটু পানি খেয়ে আসছি। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি এসে তোমাকে টানতে বলবো। তখন দেখবে তোমার গায়ে শক্তি কেমন।
চড়ুই উড়ে গেল সেই জলাধারে। সে গাছ থেকে লতার একটা প্রান্ত এনেছিল। সেই প্রান্ত গিয়ে লতার আরেকটা প্রান্ত মুখে নিয়ে নদীর ধারে চলে গেল পাখিটা। গিয়ে দেখে আগের দিনের মতোই কুমিরটা সেখানে মুনে পানি ঘোলা করেছে। কি হে চড়ুই, যাও যাও, শিগগিরই কেটে পড়ো এখান থেকে। তুমি আমার কি করবে সে আমার জানা আছে। চড়ুইটা তখন সেই লতার আরেকটা দিক দিয়ে কুমিরের শরীরটাকে শক্ত করে বেঁধে দিল। তারপর বলল, একটু থামো, আমি দড়িটাকে ভালো করে ধরি। আমি বললে তবে টানতে শুরু করবে। একই লতার দুদিকে দুজনকে বাঁধা হলো, এদিকে হাতি আর ওইদিকে কুমির। চড়ুই উড়ে উড়ে লতাটার মাঝখানে ঘুরতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, এবার টান মারো, জোরসে টান মারো। হাতি আর কুমির তখন হাসতে হাসতে টানাটানি শুরু করলো, কিন্তু তারা কেউ কাউকে দেখতে পেল না। কুমিরটা পানিতে নামার জন্য টানতে লাগলো পিছন দিকে, আর হাতিটা গাছতলা থেকে বনের দিকে যাওয়ার জন্য টানতে লাগলো সামনের দিকে। কিন্তু দুজনের গায়ে বেশ শক্তি, কেউ কাউকে নড়াতে পারছে না। চড়ুই তখন চিৎকার করে বলতে লাগলো, টান, আরো জোরে টান, এই নাকি তোমার শক্তি? গায়ের সর্বশক্তি দিয়ে তো টানছি, কিন্তু নাড়াতে পারছি না, ব্যাপারটা কি? তোমার গায়ে যে এত শক্তি সেটা জানতাম না ভাই। কুমিরটা বলল, আর তো পারছি না। তোমার গায়ে এত শক্তি এলো কোত্থেকে? তুমি কি জাদু জানো নাকি হে চড়ুই পাখি? লতা টানাটানি করতে গিয়ে কুমির পা পিছলে যাচ্ছিল বারবার। হাতিও দুই একবার পিছলে পড়ে যাওয়ার অবস্থা। সারা সকাল ধরে কুমির আর হাতি দুজনে দড়ির দিকে দুই প্রান্ত থেকে টানতে লাগলো, কিন্তু কেউ কাউকে নড়াতে পারল না, কারণ তাদের দুজনের শক্তি প্রায় একই সমান। অথচ দুজনে মনে করছিল চড়ুই বুঝি তাদের জন্য অন্য দিক থেকে টানছে। হাতি আর কুমিরের প্রাণান্ত লতাটা টানাটানি দেখে চড়ুই পাখিটা হাসতে লাগলো। কি হে, একটা পাতলা লতার বাঁধন টেনেই ছিঁড়তে পারছো না, আবার তোমরা কিনা শক্তির বড়াই করো, টান দাও, জোরসে টান দাও। কিন্তু হাতি আর কুমির তখন প্রায় ঝিমিয়ে পড়ল, মুখে ওদের কথা সারছে না। কুমির তখন হাঁপাতে হাঁপাতে বলল, চড়ুই ভাই, আমি আগে কোনো ভাবিনি তুমি আমার চেয়েও শক্তিশালী। কথা দিলাম আর কখনো পানি ঘোলা করব না, দয়া করে বাঁধনটা খুলে দাও না। হাতি বেচারাও হাঁপাতে হাঁপাতে লজ্জায় মাথা নিচু করে চড়ুইয়ের কাছে ক্ষমা চাইল। চড়ুই কুমির ও হাতিকে ক্ষমা করে দিয়ে মহত্বের পরিচয় দিল। ছাড়া পেয়ে কুমির পানির তলে ডুব দিয়ে চলে গেল, আর হাতি চলে গেল বনের গভীরে। কিছুদিন পর চড়ুইয়ের ডিম ফুটে 4টে ফুটফুটে বাচ্চা বেরিয়ে এলো। চড়ুই নিশ্চিন্তে মনে তাদের বাসায় বাস করতে লাগলো।